Hi guys, this is Ankita and you are watching Tilted Cup. So আমরা জয়পুর স্টেশনে চলে এসেছি আর এখান থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে জয়সলমীর। সো জয়সলমীরে যাওয়ার জন্য আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম আমাদের ট্রেন আসার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসছে। সো আমরা যে ট্রেনটা বোর্ড করছি তো এটা হচ্ছে লিনন এক্সপ্রেস, যেটা জয়পুর থেকে জয়সলমীরে যায়। সো জয়পুরকে আমরা টাটা বাই বাই করে জয়সলমীরের জন্য রওনা দিলাম। জয়পুর থেকে জয়সলমীর যাওয়ার জন্য ট্রেনে একটাই রাত কাটাতে হবে। সো তোমাদেরকে বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো রকম খাবার দেওয়া হয় না, তো তোমরা খাবার কিন্তু ক্যারি করো। সো রাতের বেলা আমরা ক্রস করলাম সাম্বার লেক, যেটা হচ্ছে ইন্ডিয়াজ লার্জেস্ট ইনল্যান্ড সল্ট লেক। সো ভোর 4টের সময় আমরা জয়সলমীর স্টেশনে পৌঁছে গেছি আর সেখান থেকে একটা গাড়ি হায়ার করে আমরা হোটেলের দিকে এগিয়ে চললাম। যেহেতু আমাদের হোটেলটা ছিল সোনার কেল্লা ফোর্টের ভেতরে, তো তোমাদেরকে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ফোর্টের ভেতর শুধু অটোই যেতে পারবে, গাড়ি যেতে পারবে না। যেহেতু আমাদের মানে অনেক ভোরবেলা আমরা পৌঁছেছি আর কোনো অটো অ্যাভেলেবেল ছিল না, তো ফলে আমরা এই ড্রাইভারকে রিকোয়েস্ট করে আমরা একদম ফোর্টের ভেতরে ঢুকে আর উনি আমাদেরকে পুরো হোটেলের সামনেই পৌঁছে দিয়েছিলেন। আর তোমাদেরকে দেখো এখানে একটা নাইট ভিউ দেখাই সোনার কেল্লা ফোর্টের, কি সুন্দর লাগছে না? সো ফোর্টের ব্যালকনি থেকে আমরা এই ভিউটা এনজয় করলাম। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটার নাম হচ্ছে দ্য সুরিয়া। আর তোমাদেরকে একটা রুম ট্যুরও দিয়ে দিই। তো এখানে দেখো একটা সাইডে বেডও আছে, ছোট মিরর আছে আর বেশ স্পেশিয়াস রুম। এই রুমে দেখো ডিজাইন করা ছোট ছোট কাচের টুকরো দিয়ে ডিজাইন করা, এছাড়াও টেবিল, চেয়ার, লাইট, ফ্যান, এসি, ইলেকট্রিক কেটেল সব কিছু এরা প্রোভাইড করে দিয়েছে। একটা বড় বেড আছে আর বাথরুমে যা যা দরকার টাওয়াল, বেসিন সব কিছুই আছে বাথরুমে। আর এখানে একটা ছোট কাবার্ডও আছে বাথরুমের ঠিক সাইডে, আমি দেখাতে পারিনি। আর রকিং চেয়ার আছে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই বসার জায়গাটা, যেখানে এই জানলাটা খুললে পুরো আমরা সিটি ভিউটা দেখতে পাচ্ছিলাম। তো এখানেই বসে বসে আমরা অনেক ফটো তুলেছি। তো দেখো কি সুন্দর লাগছে এই ভিউটা, আমরা অনেকক্ষণ ধরে বসে বসে আমরা এনজয়ও করেছি। আজকে যেহেতু জয়সলমীরে আমাদের ডে 1, তো তাই জন্য আমরা ফ্রেশ হয়ে রুফটপে এসছি। রুফটপে হচ্ছে রেস্টুরেন্ট, আর দেখো এরকম বসার জায়গা আছে, টেবিল আছে, এখানে বসে বসে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি, বিকজ এরপর আমরা বেরোবো সাইট-সিন করতে। তো এখান থেকে দেখো আমি বসে বসে খেতে খেতে এই ভিউটা এনজয় করছি। যতই গরম থাকুক না কেন, ছাতার নিচে বসে বসে এনজয় করছি ভিউটা। সো আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর আজকে যাব হচ্ছে দেখতে রাজা কা মেহেল, রানী কি মেহেল, পাটবা হাভেলিয়া জৈন টেম্পল, যেটা এই ফোর্টের মধ্যেই লোকেটেড। তো তাই জন্য আমরা পায়ে হেঁটেই আজকে ঘুরে ঘুরে দেখব। আর এখানে যেতে যেতে দেখো অনেক জামা কাপড়, ব্যাগ, অনেক কালারফুল ব্যাগস এখানে আছে শপিং করার জন্য। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে, যেখানে রাজা কা মেহেল আর রানী কা মেহেল একদম পাশাপাশি। তো এবার আমরা ঢুকবো। ফার্স্ট হচ্ছে রাজা কা মেহেল। আর এখানে দেখো একটা ছেলে আমাদের সুন্দর একটা গানও শুনিয়ে দিল। এবার চলো তাহলে ভেতরটা ঘুরে দেখি।
সো এখানে সামনে গেলেই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 200 পার পারসন। রাজা কা মেহেলে না এরকম অনেক অনেক দরজা আছে আর নাম্বারিং করা আছে সেই দরজাগুলোতে। তো প্রত্যেকটা রুমেতে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো আগেকার দিনে রাজারা ইউজ করতেন। তো আমরা প্রথমে যে রুমটাতে ঢুকেছি এখানে দেখো এরকম একটা পিলার টাইপ একটা স্ট্রাকচার করা আছে, আর এই পিলার্সের ওপর খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। তো আমার তো বেশ দেখে ভালোই লাগছে। সো এখন যে রুমটাতে ঢুকলাম এখানে আগেকার দিনের রাজারা যে ওয়েপন্স ইউজ করতো এখানে রাখা আছে। তো তোমাদেরকে দেখালাম বন্দুক রাখা আছে, এইদিকে আবার সর্ট অফ নাইফ টাইপের রাখা আছে, আর এইদিকে দেখো বড় বড় তরোয়াল রাখা আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে দেওয়ালে যেই কারুকার্যগুলো করা আছে, তো এইগুলো জাস্ট অসাধারণ লাগছে। তো তোমরা পারলে কিন্তু এই প্লেসটাকে কিন্তু ভিজিট করো। তো আমার তো খুব ভালো লাগছে। ও এরকম জানলা করা ছিল, এখান থেকে সোনার কেল্লার পুরো ভিউটা দেখা যাচ্ছিল। এটা হচ্ছে তখনকার দিনের রাজার জামা। আর এবারে আমরা ঢুকলাম দিওয়ানে আমে, আর এখানে দেখতেই পাচ্ছ সিংহাসন, রাজা যেখানে বসতো। সো রাজা যেই রথে করে যাতায়াত করতো, তো সেই রথটাও কিন্তু এখানে রাখা আছে। মেহেলের ছাদ থেকে আমরা এই সুন্দর ভিউটা এনজয় করলাম। তো বিশাল বড় ছাদ। এবারে আমরা ঢুকলাম রানিকা মেহেল, আর এখানে রয়েছে কিছু কিছু রুমস যেখানে রানী তার সখীদের নিয়ে থাকতো, বা রানীর ড্রেসিং রুম। তো এরম জিনিসই তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে রয়েছে একটা বড় করিডোর যেখানে আগেকার দিনের পিকচার্সগুলো লাগানো রয়েছে। রাস্তায় যেতে যেতে তোমরা এরকম শোপিস ল্যাম্পস, তারপরে অনেক হ্যান্ডিক্রাফটসের কিছু দোকান পেয়ে যাবে যেখান থেকে তোমরা শপিং করতে পারবে। তো এই দেখো অনেক হ্যান্ডিক্রাফটসও আছে। এবারে আমরা দেখলাম জৈন টেম্পল। আমরা ভেতরে ঢুকিনি, জাস্ট বাইরে থেকে আমরা দেখেছি। এরপর আমরা দেখতে চলে গেলাম পাটওয়া হাভেলি, আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 150 পার পারসন। এখানে আমরা দেখলাম শীষ মেহেল, মানে এই পুরো মেহেলটা কাঁচ দিয়ে, মানে এই রুমটা অ্যাকচুয়ালি কাঁচ দিয়ে পুরো করা হয়েছে তখনকার দিনে। তো খুব সুন্দর একটা আর্কিটেকচার দেখলাম। এখানে দেখলাম হচ্ছে আগেকার দিনে কিরকম কয়েন্স ইউজ করা হতো, তো এখানে শোকেস করা ছিল। তো এখানে আমরা দেখলাম রাজার বেডরুম, যেখানে অনেক ধরনের জিনিস ছিল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, রাজার খেলার যে জিনিস, আর দেখলাম হচ্ছে রানীর ড্রেসিং রুম। এরপর আমরা ঢুকলাম হচ্ছে কিচেনে, আর দেখো এই ইউটেন্সিলস কোনো আগেকার দিনে ইউজ করা, আর এখানে আমরা কিছু ফসিলসও দেখলাম। তো আমরা চলে এলাম কেবি ক্যাফেতে, যেটা ঠিক পাটওয়া হাভেলির অপোজিটে। তো এখানে আমরা লাঞ্চ করতে বসে গেছি, আর প্রাইসটাও খুব অ্যাফোর্ডেবল, খাবারটাও খুব টেস্টি ছিল। তো আমরা চলে এসেছি সোনার কেল্লার ফ্রন্ট গেটে, আর আজকের ডে ট্রিপটা আমরা কমপ্লিট করলাম। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে, আর আমরা করব ডেজার্ট সাফারি। তো টিল দেন টাটা।